আচ্ছা দাদু ভাই, কি অর্ডার দিলে তুমি? হাবি যাবে কিছু দাওনি তো? তুমি তো আবার ভালোভাবে জানো আমার পেটের সমস্যার কথা। আরে না না, তুমি ওসব নিয়ে ভেবো না, হালকাই অর্ডার দিয়েছি। আচ্ছা, কত কি পয়সা কড়ি লাগছে আমায় জানিও। তুমি আবার পাকামি করে দিতে যেও না, আমি দিয়ে দেবো। আরে না না, বেশি না, ওই 1200 টাকার মতো বিল হয়েছে। হায় রে, কি বলো দাদু ভাই? দুটো মানুষের খাবারের খরচা 1200 টাকা? এর থেকে ভালো 1.5 কেজি খাসি কাটিয়ে নিয়ে যেতাম, বাড়িতে সবাই মিলে কবজি টুকে খেতাম। আরে বাদ দাও না, মাঝে মাঝে এক আধবার বাইরের খাবারও টেস্ট করে দেখতে হয়। এসব ছাড়ো। আচ্ছা দাদু ভাই, তুমি নিজের 40 বছরের সার্ভিসে কখনো প্যারানর্মাল কিছু এক্সপিরিয়েন্স করেছো? আরে বাদ দাও না দাদু ভাই, বাইরে খেতে এসে সব ভূতচুতের গল্প আবার কেন? আরে দাদু বলোই না। তাছাড়াও খাবারটা এমনিতেও আসছে, সময় তো লাগবে। আচ্ছা, শুনবে বলছো? তাহলে শোনো। সালটা ছিল 1960। সেই বছরে আমি ট্রান্সফার হয়ে আসি পুরুলিয়ার একটি ছোট্ট গ্রামের স্টেশনে। স্টেশনটা ছোট হওয়ার কারণে বেশিরভাগ ট্রেনে ওখানে হল্ট দিত না। আর যেদিন যেদিন কপালে নাইট ডিউটি জুটতো সেদিন তো আর কিছু বলার নেই। নাইট ডিউটির সময় বেশিরভাগ দিন আর পুরো স্টেশনে আমি একাই ডিউটি করতাম। আচ্ছা দাদু, তোমার ভয় করতো না এভাবে রাতের পর রাত একা ডিউটি করতে ওখানে? প্রথম প্রথম সেরকম করতো না, কিন্তু ওই রাতের পর থেকে তো দিনের বেলাও স্টেশনে একা যেতে আমার ভয় লাগতো। মানে এমন কি দেখেছিলে তুমি? শোনো তাহলে, যথারীতি আমি 8:30 মতো ওই দিনও নাইট ডিউটি করছিলাম। আর যেমনটা আগেই বলেছি, খুব একটা ট্রেন এখানে হল্ট দিত না। যথারীতি আমি নিজের কেবিনে বসে কাজ করছিলাম। তারই মাঝে হঠাৎ আমার চোখে পড়ল সাদা শাড়ি পরা এক মহিলা ওই সময় স্টেশনে ক্রস করা মালগাড়িটির পিছনে পাগলের মতো দৌড়চ্ছে। দাদু তারপর কি হলো? সেই মুহূর্তে জিনিসটাকে অতটা গুরুত্ব না দিলেও কিছুক্ষণ পর হঠাৎ করে আমার মাথায় এলো, আচ্ছা, ওই মেয়েটা মালগাড়ির পেছনে কেন দৌড়চ্ছিল? তারপর আমি একবার টর্চ নিয়ে স্টেশনের চারপাশটা একবার ভালোভাবে ঘুরে দেখলাম। কাউকে দেখতে না পেয়ে যথারীতি আমি আবার নিজের কাজে মন দিলাম। দাদু তারপর কি হলো? মানে আর কিছু দেখলে কি? ধৈর্য ধরো বলছি। প্রায় 2 ঘন্টা পর একটি এক্সপ্রেস ট্রেন স্টেশনে হল্ট না দিয়ে যথারীতি ক্রস করছিল। কিন্তু অবাক তো আমি তখন হলাম যখন আমার চোখে পড়ল সেই মহিলাটি একইভাবে এই ট্রেনের পেছনেও দৌড়াচ্ছে। দাদু তারপর কি হলো? সেই রাতে অন্তত আরো দুবার ওই মহিলাটিকে আমি কখনো মালগাড়ি বা কখনো ট্রেনের পেছনে একইভাবে দৌড়াতে দেখেছিলাম। পরের দিন সকালে কয়েকজন গ্রামবাসীদের কাছ থেকে জানতে পারি এই মহিলাটি কয়েক বছর আগে এই স্টেশনের মধ্যে ভয়াবহ এক ট্রেন দুর্ঘটনায় মারা গিয়েছিল। উফ, দাদু গল্প শেষ হতে না হতেই খাবার চলে এসেছে। সেসব তো নয়, ঠিক আছে, কিন্তু খাবারটা গলা দিয়ে নামবে তো?